মঙ্গলবার রাতে পূর্ব ধলাইয়ের পালংঘাট বাজারে চোরের হানা। শাটার ভেঙে দুটি দোকানে হাত সাফাই করল চোরের দল। সোমবার রাতে প্রবল বৃষ্টির মধ্যেই চোরের দল প্রায় 33 লক্ষাধিক টাকার মোবাইল এবং স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়ে যায়। মঙ্গলবার ভোর রাতে প্রাতঃভ্রমণে বেরিয়ে আসা স্থানীয়দের চোখে পড়ে দুটি দোকানের শাটার ভাঙার দৃশ্য। জানা যায়, রাতে পালংঘাট বাজারের দীপশিখা মোবাইল স্টোর নামের মোবাইলের দোকানে প্রায় 13 লক্ষাধিক টাকার আইফোন সহ বিভিন্ন কোম্পানির মডেলের মোবাইল নিয়ে যায় চোরের দল। Can you see me? Hello? দোকানে মালিক আয়েশ দাস সংবাদ মাধ্যমকে জানান, প্রতিদিন রাতে শাটার বন্ধ করে দিয়ে যান। আজকেও সেরকমই গেছিলেন। সকালে স্থানীয়রা তাকে ফোন করে জানান তার দোকানে চুরি হওয়ার কথা। তারপরে তিনি এসে দোকান খুলে দেখেন কিছুই বাকি রাখেনি। অশ্রু ঝরা চোখে মুখে বলেন, আমার সারা জীবনের মেহনত এই দোকানেই ছিল, আজ সব চলে গেল। সেকেন্ড হ্যান্ড ফাইন্যান্সও পাওয়া যায় ফোন। আমি ফাইন্যান্স করিয়ে দিই, আইফোন সেকেন্ড হ্যান্ড ফাইন্যান্সও করিয়ে দিই। আচ্ছা, ঠিক আছে, অ্যান্ড্রয়েডও ফাইন্যান্সে করিয়ে দিই। সব আমার এখানে খালি সেকেন্ড হ্যান্ডই থাকে। কিন্তু মানে বিশ্বাস করতে পারে না, আমি কালকে রাত্রে সকালে আজকে দুইটা অলরেডি কাস্টমারের ফাইন্যান্স ছিল, কাস্টমার এখানে দাঁড়ানি তো আসলো আইয়াতে মানে এরকম কিছু আমি মানে ভাবতে পারছি। এদিকে উষারানী জুয়েলার্স নামের একটি দোকানেও একই কায়দায় চুরিকাণ্ড সংগঠিত হয়। এখানে প্রায় 20 লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয় চোরের দল। জুয়েলার্সের মালিক কানু রায়ের স্ত্রী সুলতা রায় সংবাদ মাধ্যমকে জানান, পুজোর জন্য ব্যাংক থেকে লোন নিয়ে কিছু অলঙ্কার তুলে দোকান সাজিয়েছেন, কিন্তু একই রাতে সর্বস্ব হারিয়ে নিয়ে গেছে চোরের দল। শাটার ভেঙে রাত আনুমানিক 2:30-এর দিকেই চুরিকাণ্ড সংগঠিত হয়েছে বলে ধারণা তাদের। ঘটনার খবরে পালংঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ধনেশ্বর দাস পৌঁছন ঘটনাস্থলে এবং প্রাথমিক তদন্ত শুরু করেন। আমরা তো জানি না, আমরা তো সকালে আসলাম, সকাল সকাল মর্নিং ওয়াক করুন। আমরা এখানে বাজারের কয়জন খাকু তারা যাওয়ার সময় ভাবছেন যে এই দোকানটা এখানে খোলা রইল কি। এরপরে তখন শাটারটা তো এরকম ব্যান্ড করা বুঝছি না। তারপরে আমরা বাসাও তো কিনারও আমরা বাসার দিকে তারা ডাকছেন যে রাত্রে দোকানটা খুলে আইসি, তখন আমরা তো খুলে আইসি না। তারপরে আইয়া দেখা যায় না, দোকানটা তো এটা মানে বাঙ্গা, ছাটা সব দরজা সব বাঙ্গা। তারপরে তো আমরা থানার মধ্যে ভিডিও করা হয়েছে, যাওয়া হয়েছে। তারপরে দারোগা আমার সব তারা আইসেন, আবার পরে দোকানপাট খুলিয়া তখন অনুমানিক ওই মতো 15 থেকে 20 লাখ। ওর মধ্যে 1 মাস হচ্ছে আমি বন্ধন ব্যাংক থেকে 3 লাখ টাকা লোন লইয়া দোকানের জিনিস আরো পূজার লাগে মানে ওটা এসেছি। এর আগে থেকে তো মানে 7-8 বছর থাকি দোকান চলে, আর পুরোনো দোকান তো আমরা 15-16 বছর থাকি দোকান চলে।